সো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আগের বছরে এসএসসি এক্সামে আসা টপ 75 ফোক ডান্স বা লোক নৃত্যের কোশ্চেন রিভিশন করব। আর লাস্টে একটা বোনাস কোশ্চেন থাকবে তোমাদের জন্য। ওকে, তো তোমরা যারা আমার ফোক ডান্সের ভিডিওগুলো দেখোনি তারা ভিডিওগুলো দেখে আসতে পারো। দুটো ভিডিও আছে, পার্ট 1 আর পার্ট 2, যেখানে আমি সমস্ত ফোক ডান্সগুলোকে কীভাবে ট্রিকের সাহায্যে তোমরা মনে রাখবে সেই বিষয়ে বলেছি এবং কোন কোন ট্রাইব এই ডান্সগুলো পারফর্ম করে সেই সম্বন্ধেও বলেছি। তো তোমরা ভিডিওগুলো দেখে আসতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। লেবাং বুমানি নৃত্য হলো ড্যাশ রাজ্যের ফসল নৃত্য? মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়। এসএসসি এমটিএস 2023 এই কোশ্চেনটা এসেছে। আর হ্যাঁ, তোমরা কমেন্টে জানিও কি 75টা কোশ্চেনের মধ্যে তোমরা কে কটা অ্যাটেম্প করতে পেরেছো। ওকে, তো লেবাং বুমানির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? লেবাং হচ্ছে এক প্রকার পোকা হয় যেটা পারফর্ম করে, এই নৃত্যটা যেটা পারফর্ম করে হচ্ছে ত্রিপুরার লোকেরা। এটা আমরা দেখেছিলাম। কীরকমভাবে মনে রেখেছিলাম আমরা? কি ত্রিগিরির সঙ্গে মাতা গৌরীকে দেখার জন্য বিজু আর লেবাং হাই হাই করছে। লেবাং থেকে আমরা দেখেছিলাম হচ্ছে লেবাং বুমানি নৃত্য। ওকে, তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এটার? ত্রিপুরা। ওকে, পরের কোশ্চেনে আসি। লাবণী নিম্নলিখিত কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ। এসএসসি সিপিও 2023 এসেছে। তো এটার সঠিক অ্যান্সার কি হবে? মহারাষ্ট্র। আমরা দেখেছিলাম কি লাবণী হচ্ছে মহারাষ্ট্রের লোক নৃত্য। ট্রিকটা কীরকম দেখেছিলাম? কি মহান অ্যাক্ট্রেস প্রভাস, লাবণী আর হচ্ছে মৌনী, এরকমভাবে দেখেছিলাম, তাই তো? তো লাবণী থেকে আমরা দেখেছিলাম হচ্ছে লাবণী নৃত্য। ওকে, তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। পরের কোশ্চেনে আসি। ভুটিয়া ডান্স ইজ পারফর্ম ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? এসএসসি সিপিও 2023। ভুটিয়া নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যে পরিবেশিত হয়? নাগাল্যান্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম। তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সিকিম। ভুটিয়া ট্রাইব আমরা দেখেছিলাম সিকিমে বসবাস করে, তো ওখানকার লোক নৃত্যই হয়ে যাবে ভুটিয়া। ওকে, পরের কোশ্চেনে আসি। ধিমসা লোক নৃত্য পরিবেশন করে নিম্নলিখিত উপজাতিরা ড্যাশ? মানে বলতে চাইছি কি ধিমসা লোক নৃত্য এটা কোন উপজাতিরা পারফর্ম করে? সোলান উপত্যকার, আরাকু উপত্যকা, কেটাল উপত্যকা না পার্বতী উপত্যকা? তো আমরা যখন অন্ধ্রপ্রদেশের ফোক ডান্স পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম কি ধিমসা হচ্ছে অন্ধ্রপ্রদেশের লোক নৃত্য, তাই তো? তো ওখানেই আমরা দেখেছিলাম কি ধিমসা এই যে ডান্স যেটা, এটা আরাকু উপত্যকার যে সমস্ত ট্রাইব হয় তারা এই নৃত্যটা পারফর্ম করে। ওকে, তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এটার? আরাকু উপত্যকা। পরের কোশ্চেনে আসি। চাঙ্গাই নৃত্য কোন ভারতীয় রাজ্যের সাথে সম্পর্কিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড। এসএসসি সিজিএল 2023 এসেছে এই কোশ্চেনটা। ওকে, তো চাঙ্গাই নৃত্য আমরা কোথায় দেখেছিলাম? নাগাল্যান্ডের লোক নৃত্য দেখেছিলাম। তো ট্রিকটা কীরকম দেখেছিলাম না? নাগাল্যান্ডের রেগমা জেলার বাটারফ্লাই লেকে সবাই চান করে আর তারপর ব্যাম্বু আলু বিরিয়ানি খায়, এরকমভাবে ট্রিকটা দেখেছিলাম, যেখানে চান থেকে আমরা দেখেছিলাম হচ্ছে চাঙ্গাই নৃত্য। ওকে, তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে নাগাল্যান্ড। পরের কোশ্চেনে আসি। ডান্ডিয়া ডান্স কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্যধারা? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট। এসএসসি জিডি 2024 এসেছে আর এসএসসি এমটিএস 2024 এসেছে। তো এটার সঠিক অ্যান্সার কি যাবে? ডান্ডিয়া ডান্স। এটা তো খুবই ইজি, এটা সবাই জানো। গুজরাটের লোক নৃত্য হচ্ছে ডান্ডিয়া ডান্স। ঠিক আছে, ট্রিক আমরা মনে রেখেছিলাম, ট্রিক ভিডিওতে বলা আছে, তোমরা দেখে নিও। ওকে, গুজরাটের গোপীরা ডান্ডিয়া ও গারবা খেলবে বলে এরমভাবে ট্রিকটা আছে। ওকে, চলো পরের কোশ্চেনে আসি। গৌড়মারিয়া নৃত্য কোন রাজ্যে পরিবেশিত হয়? ছত্তিশগড়, তেলেঙ্গানা, রাজস্থান, গুজরাট। এসএসসি এমটিএস 2024। তো এটার সঠিক অ্যান্সার গৌড়মারিয়া নৃত্য আমরা কোথায় দেখেছিলাম না? ছত্তিশগড়ে দেখেছিলাম। তো এরকমভাবে আমরা মনে রেখেছিলাম কি কংসের 36 শুয়া বা প্যারট লোকেরা ওরা হচ্ছে কর্ম করে না, গেন্ডিয়া মারে পাণ্ডবপন্থীদের সাথে। ঠিক আছে, তো মারে থেকে দেখেছিলাম হচ্ছে গৌড়মারিয়া নৃত্য। তো কোথাকার ডান্স হয়ে গেল? এটা ছত্তিশগড়ে। সঠিক অ্যান্সার হবে ছত্তিশগড়। ওকে, পরের কোশ্চেনে আসি। নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটি কর্ণাটকের কুরুবা পুরুষদের দ্বারা পরিবেশিত হয়? ফুগাডি, ছৌ, বাগরুম্বা, ডল্লু কুনিতা। ফুগাডি আমরা কোথাকার লোকনৃত্য দেখেছিলাম না? গোয়ার লোকনৃত্য দেখেছিলাম হচ্ছে ফুগাডি। ছৌ আমরা কোথায় দেখেছিলাম? ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই তিনটে রাজ্যে দেখেছিলাম হচ্ছে ছৌ। বাগরুম্বা আমরা দেখেছিলাম হচ্ছে আসামে। আর ডল্লু কুনিতা যেটা, এটাই হবে এটা সঠিক অ্যান্সার। কর্ণাটকেরই এটা লোকনৃত্য। এটা আমরা মনে রাখার জন্য কি দেখেছিলাম? কুন্তি পুত্র কর্ণ, কুন্তি থেকে দেখেছিলাম হচ্ছে ডল্লু কুনিতা নৃত্য। ওকে, চলো পরের কোশ্চেনে আসি। নিচের কোন লোকনৃত্য গোয়ার সাথে সম্পর্কিত নয়? ঘুমুরা, দেখনি, দশাবতার, ধাঙ্গার। এসএসসি সিপিওতে এসেছে এই কোশ্চেনটা। দেখনি এই যে নৃত্যটা, এটা তো আমরা গোয়াতে দেখেছিলাম। ঠিক আছে, দশাবতার আর ধাঙ্গার এই যে নৃত্যটা, এটা আমরা মহারাষ্ট্রে দেখেছিলাম। ঠিক আছে, আমরা গোয়াতে এটা দেখিনি, এটা আমরা মহারাষ্ট্রে দেখলাম। কিন্তু আমি কি বলেছিলাম কি
এই যে লোক নৃত্যগুলো এটা শুধু এরকম নয় কি একটা স্টেটেই পারফর্ম করা হয়, আশেপাশের যে সমস্ত স্টেটগুলো থাকে সেখানেও এই নৃত্যগুলো পারফর্ম করা হয়। তো মহারাষ্ট্রের পাশেই নিচের দিকে কি আছে, গোয়া আছে। তো গোয়াতে হচ্ছে এই নৃত্যগুলো পারফর্ম করা হয়, দশাবতার, ধাঙ্গার। ঘুমুরা এই যে নৃত্যটা, এটা গোয়ার সঙ্গে সম্পর্কিত নয়, কারণ আমরা ঘুমুরা কোথায় দেখেছিলাম, ঘুমুরা হচ্ছে উড়িষ্যার লোক নৃত্য দেখেছিলাম হচ্ছে আমরা ঘুমুরা। তো সঠিক অ্যান্সার এটার হয়ে যাবে হচ্ছে ঘুমুরা, যেটা গোয়ার সঙ্গে সম্পর্কিত নয় এই ডান্সটা। ওকে, এর পরের কোশ্চেনে আসি। যক্ষ গান নিম্নলিখিত কোন রাজ্যের একটি লোক নৃত্য? পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ওড়িশা, কর্ণাটক। এসএসসি সিজিএল, এসএসসি জিডি, এসএসসি এমটিএস 2024-এর সবকটা এক্সামে এই কোশ্চেনটা এসেছে, যক্ষ গান কোন রাজ্যের লোক নৃত্য? তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, কর্ণাটক। আমরা দেখেছিলাম কর্ণাটকের লোক নৃত্য হচ্ছে যক্ষ গান। ট্রিকটা কিরকম দেখেছিলাম কি, কুন্তিপুত্র কর্ণ নাগ মণ্ডলে ভূতদের বীর রাজা যক্ষকে বলল কাম কারেগা। তো যক্ষ থেকে দেখেছিলাম হচ্ছে যক্ষ গান। তো যক্ষ গান কোথাকার লোক নৃত্য হয়ে গেল, কর্ণাটকের। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। পরের কোশ্চেনে আসি। ছৌ লোকনৃত্যের প্রধান কয়টি ধারা বিদ্যমান? 7, 3, 9, 5। ছৌ আমরা দেখেছিলাম কি ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, ঝাড়খণ্ড এই 3টে রাজ্যে পারফর্ম করা হয়। তো এর মেনলি 3টে ধারায় দেখতে পাওয়া যায়। তো সঠিক অ্যান্সার এটার হবে কি 3। ওকে, পরের কোশ্চেনে আসি। কোলাম এবং রাজগঞ্জ উপজাতির অংশগ্রহণে এক পাক্ষিক ধরে দীপাবলি উৎসবের সময় ডান্ডারি নৃত্য দলগুলি ড্যাশ পরিবেশন করে? এসএসসি এমটিএস 2023-এ জিজ্ঞাসা করেছে এই কোশ্চেনটা। ছৌ, বাইগা, পারধনি, গুসাদি, রাউত, নাচা। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে গুসাদি, কারণ গুসাদি আমরা দেখেছিলাম তেলেঙ্গানার লোক নৃত্য, আর যেখানেই আমরা দেখেছিলাম কি এই নৃত্যটা গোন্ড উপজাতির যে সমস্ত মানুষজন হয় ডান্ডারি উৎসবে তারা এটা পারফর্ম করে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হবে সি, গুসাদি। ওকে, পরের কোশ্চেনে আসি। নিচের কোনটি মহারাষ্ট্র রাজ্যের একটি লোক নৃত্য? মহারাষ্ট্র রাজ্যের লোক নৃত্য জিজ্ঞাসা করছে, ঘুমার, ভাংড়া, গারবা, ধাঙ্গারি গাজ। তো ঘুমার কোথাকার লোক নৃত্য? ঘুমার হচ্ছে রাজস্থানের আমরা দেখেছিলাম, ঘুমুর হচ্ছে ওড়িশার, ভাংড়া দেখেছিলাম হচ্ছে তোমার কোথাকার পাঞ্জাবের, আর গারবা যেটা এটা হচ্ছে গুজরাটের। ওকে, তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, ধাঙ্গারি গাজ। ওকে, তো মহারাষ্ট্রের লোক নৃত্য হলো ধাঙ্গারি গাজ। পরের কোশ্চেন। ড্যাশ এর বালতি নৃত্য স্বতন্ত্র, কারণ বালতি ভাষায় এর নিজস্ব পোশাক, সঙ্গীত এবং গান রয়েছে। এই নৃত্যটি শুধুমাত্র বিরল অনুষ্ঠানে পরিবেশিত হয়, যেমন ভোজ বা উদযাপন। তো বালতি নৃত্য যেটা এটা কোথাকার লোক নৃত্য, মেনলি এটাই জিজ্ঞাসা করছে, উত্তরাখণ্ড, লাদাখ, কাশ্মীর, হিমাচল প্রদেশ। তো মনে রাখবে এই বালতি ডান্স যেটা, বালতি নৃত্য যেটা হয় এটা হচ্ছে লাদাখের লোক নৃত্য হয়। ওকে, এটা মনে রাখবে কি লাদাখের লোক নৃত্য হচ্ছে বালতি নৃত্য। পরের কোশ্চেনে আসি। মধ্যপ্রদেশে কামার উপজাতি নিম্নলিখিত কোন ধর্মীয় নৃত্য পরিবেশন করে? চাপাল, মুনারি, পাইনকা, তেরতালি। তো আমরা দেখেছিলাম কামার ট্রাইব যারা হয় তারা তেরতালি যে নৃত্য যেটা সেটা পারফর্ম করে, এটা আমরা দেখেছিলাম যখন আমরা পড়ছিলাম। ঠিক আছে, তো তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো কি ভিডিওগুলো দেখে এসো। ওকে, তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে তেরতালি। পরের কোশ্চেনে আসি। তেরতালি লোক নৃত্য মূলত নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? রাজস্থান, আসাম, মধ্যপ্রদেশ, হরিয়ানা। তো দেখো আগের কোশ্চেনটায় আমরা কি দেখলাম, মধ্যপ্রদেশের কামার ট্রাইব পারফর্ম করে যে নৃত্যটা সেটা হচ্ছে তেরতালি নৃত্য, মানে তেরতালি মধ্যপ্রদেশের নৃত্য। আবার এখানে জিজ্ঞাসা করেছে তেরতালি কোন রাজ্যের নৃত্য, অপশনে দিয়েছে রাজস্থান, আসাম, মধ্যপ্রদেশ, হরিয়ানা। তো তোমরা সঠিক অ্যান্সার কি করবে, সবাই মধ্যপ্রদেশ করবে, তাই তো? কিন্তু তেরতালি মিন যে নৃত্যটা এটা মেনলি পারফর্ম হয় হচ্ছে রাজস্থানে। মধ্যপ্রদেশেও দেখতে পাওয়া যায়, দুটো স্টেটই দেখতে পাওয়া যায়, মধ্যপ্রদেশেও দেখতে পাওয়া যায় আবার রাজস্থানেও দেখতে পাওয়া যায়। কিন্তু এসএসসি সিজিএলে এই কোশ্চেনটা এসেছিল 2024-এ, এখানে দুটো অপশনই ছিল রাজস্থান, মধ্যপ্রদেশ, আর এসএসসি যেটা সঠিক মেনেছে সেটা হচ্ছে রাজস্থান। ওকে, তো ওই জন্য যদি দুটো অপশনই আসে কি রাজস্থান, মধ্যপ্রদেশ, তেরতালি নৃত্য, তো তোমরা কি ঠিক করবে রাজস্থান। মেনলি যে তেরতালি নৃত্যটা ওটা রাজস্থানেরই লোক নৃত্য হয়, কিন্তু যেহেতু আশেপাশের স্টেট হয় মধ্যপ্রদেশ, তো তাই মধ্যপ্রদেশেও নৃত্যটা পারফর্ম করে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার এটার হয়ে যাবে রাজস্থান। যেখানে যেমন অ্যান্সার সেখানে তেমন উত্তর। ওকে, পরের কোশ্চেন। ড্যাশ এর 10 কাঠিয়া হলো দুই পুরুষদের দ্বারা পরিবেশিত একটি উপজাতীয় নৃত্য যা ঐতিহাসিক এবং পৌরাণিক ঘটনাবলীকে চিহ্নিত করে। এসএসসি সিজিএল 2023-এ এসেছে। 10 কাঠিয়া কোন রাজ্যের লোকনৃত্য? উত্তরপ্রদেশ, গুজরাট, গোয়া না উড়িষ্যা? তো 10 কাঠিয়া যেটা এটা হচ্ছে উড়িষ্যার লোক নৃত্য। ওকে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, উড়িষ্যা। পরের কোশ্চেনে আসি। শারহুল কোন রাজ্যের একটি বিখ্যাত উপজাতীয় নৃত্য উৎসব? শারহুল আসাম, সিকিম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। তো শারহুল আমরা কোথায় দেখেছিলাম না ঝাড়খণ্ডের লোক নৃত্য দেখেছিলাম হচ্ছে শারহুল। আর ট্রিকটা কিরকমভাবে দেখেছিলাম কি ফাল্গুন মাসে মুন্ডারি আর ঝুমা কর্ম করে না, ঝোপ ঝাড়ে হান্টার করে আর শাল গাছের নিচেটা পরিষ্কার করে ছৌ নাচ দেখবে বলে, এরকমভাবে দেখেছিলাম। তো শাল থেকে আমরা দেখেছিলাম হচ্ছে শারহুল নৃত্য।
ওকে, তো কোথাকার ডান্স হয়ে যাবে? ঝাড়খণ্ডের। পরের কোশ্চেন, লাহো নৃত্যটি নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত? মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর। তো লাহো নৃত্যটা আমরা কোথায় দেখেছিলাম? না মেঘালয়ের লোক নৃত্য হচ্ছে লাহো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মেঘালয়। ওকে, পরের কোশ্চেনে আসি, হাই হাক নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সিকিম, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, রাজস্থান। তো হায়াক নৃত্য আমরা কি দেখেছিলাম? ত্রিপুরার সাথে সম্পর্কিত হচ্ছে হায়াক নৃত্য। ঠিক আছে, ত্রিপুরা রাজ্যের লোক নৃত্য আমরা দেখেছিলাম হায়াক নৃত্য। যখন আমরা পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম ত্রিপুরা রাজ্যের লোক নৃত্য হচ্ছে হায়াক নৃত্য। ওকে, ট্রিকটা এরকম ছিল কি ত্রিগিরির সঙ্গে মাতা গৌরীকে দেখার জন্য বিজু আর লেবাং হাই হাই করছে, হাই হাই থেকে দেখেছিলাম হচ্ছে হাই হাক নৃত্য। ওকে, পরের কোশ্চেনে আসি, মাটকি নৃত্য হলো কোন রাজ্যের সাথে সম্পর্কিত বিখ্যাত লোক নৃত্য? গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব। তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? মধ্যপ্রদেশ। আমরা দেখেছিলাম মধ্যপ্রদেশে মুটকির প্রতি এরকমভাবে ট্রিকটা ছিল, তো মুটকি থেকে দেখেছিলাম হচ্ছে মাটকি নৃত্য। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মধ্যপ্রদেশ। পরের কোশ্চেনে আসি, বৈশাগু উৎসবে নিচের কোন লোক নৃত্য পরিচালিত হয়? ভার্তা, বিহু নাচ, ঝুমুর, বাগরুম্বা। এসএসসি MTS 2024। ঠিক আছে, কোশ্চেনটা এসেছে বৈশাগু উৎসবে কোন লোক নৃত্য পরিচালিত হয়। তো এটা আমরা দেখেছিলাম যখন আমরা পড়ছিলাম আসামের লোক নৃত্য বাগরুম্বা, যখন পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম কি বাগরুম্বা এই যে নৃত্যটা, এটা বৈশাগু যে ফেস্টিভ্যাল হয় ওই সময় এই নৃত্যটা পারফর্ম করা হয়। তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? বাগরুম্বা। ওকে, পরের কোশ্চেনে আসি, হরিয়ানার পুরুষরা নিম্নলিখিত কোন লোক নৃত্য পরিবেশন করে? খড়িয়া, গিদ্দা, ঘুমার, গুগ্গা। তো হরিয়ানার লোক নৃত্য কোনটা? না সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে খড়িয়া। ওকে, খড়িয়া এই যে নৃত্যটা এটা ওকে সরি এখানে পুরুষরা বলেছে নাকি? আচ্ছা, গুগ্গা ডান্সও আছে। সরি তো খড়িয়া হবে না, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে গুগ্গা। খড়িয়া হচ্ছে মহিলারা পারফর্ম করে হরিয়ানা। ঠিক আছে, কোশ্চেনে দিয়েছে পুরুষরা পারফর্ম করে, দেখেছো কত ভেতর থেকে কোশ্চেন দিচ্ছে, SSC CHSL এসেছে। তো হরিয়ানার পুরুষরা কোন নৃত্য পারফর্ম করে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে গুগ্গা নাচ। ঠিক আছে, গুগ্গা নাচ যে ডান্সটা হয় এটা পুরুষরা পারফর্ম করে। আমরা দেখেছিলাম কি এই গুগ্গা নাচ যেটা, এটা সন্ত গুগ্গাজির স্মরণে ওখানকার যারা পুরুষ হয় তারা এই নৃত্যটা পারফর্ম করে, এটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার এটা হয়ে যাবে কিন্তু গুগ্গা নাচ, খড়িয়া হবে না। ওকে, খড়িয়া হচ্ছে মহিলারা পারফর্ম করে। ঠিক আছে, পরের কোশ্চেন, লাম্বাদি নৃত্য হলো ড্যাশ উপজাতির একটি লোক নৃত্য এবং এর উৎপত্তি অন্ধ্রপ্রদেশে। আচ্ছা, লাম্বাদি যে নৃত্যটা এটা কোন উপজাতির লোক নৃত্য, এটা জিজ্ঞাসা করছে। লাম্বাদি অন্ধ্রপ্রদেশের লোক নৃত্য, এটা আমরা দেখেছিলাম সুগালি, বাঞ্জারা, নাক্কালা, ডাব্বা, ইয়েকুলা। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার এটা কি যাবে? লাম্বাডি হচ্ছে বাঞ্জারা ট্রাইব পারফর্ম করে। ঠিক আছে, এটা আমরা বহুবার দেখেছি যখন পড়ছিলাম, কোশ্চেনও এসেছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বাঞ্জারা। ঠিক আছে, পরের কোশ্চেন, গোয়ার কোন নৃত্যধারা যোদ্ধা নৃত্য নামেও পরিচিত? লাবণী, ঘোড়ে মদিনী, বিহু, রাহব। বিহু তো আসামের লোকনৃত্য, লাবণী হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য, রাহব হচ্ছে জম্মু কাশ্মীরের লোকনৃত্য। তো একটাই অপশন বেঁচে থাকছে, সেটা হচ্ছে ঘোড়ে মদিনী। ঠিক আছে, তো ঘোড়ে মদিনী যেটা, এটা হচ্ছে গোয়ার লোকনৃত্য আর এটা যোদ্ধা নৃত্য নামে পরিচিত। এটা আমরা দেখেছিলাম কি মারাঠা সৈনিকদের সম্মানে এবং ওনাদের বীরত্বের যে কাহিনী সেগুলো নিয়ে এই নৃত্যটা পারফর্ম করা হয়। ঠিক আছে, এরকমভাবে দেখেছিলাম। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ঘোড়ে মদিনী। পরের কোশ্চেন, ম্যায় মাতা কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? পাঞ্জাব, ত্রিপুরা, হরিয়ানা, উত্তরাখণ্ড। সঠিক অ্যান্সার এটার কি হয়ে যাবে? ত্রিপুরা। ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম ত্রিগিরির সঙ্গে মাতা থেকে দেখেছিলাম হচ্ছে ম্যায় মাতা। ঠিক আছে, পরের কোশ্চেন, গৌড় মারিয়া ড্যাশ রাজ্যের একটি নৃত্যধারা, আনন্দ এবং প্রার্থনার একটি বিখ্যাত শিল্প। এটি একটি দলগত নৃত্য এবং পুরুষ এবং মহিলা উভয়ই এই নৃত্যে উৎসাহের সাথে অংশগ্রহণ করে। মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, ছত্তিশগড়। তো গৌড় মারিয়া এই নৃত্যটা এটা কোথাকার লোক নৃত্য, এটা জানতে চাইছে। তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ছত্তিশগড়। ঠিক আছে, ছত্তিশগড়ের লোক নৃত্য হচ্ছে গৌড় মারিয়া। ট্রিকগুলো আমি আর বলছি না, তোমরা দেখে নিও ভিডিও থেকে। ওকে, চলো পরের কোশ্চেনে আসি, লোক নৃত্য এবং এর নিজ নিজ রাজ্যের ভুল সমন্বয় নির্বাচন করো। ঠিক আছে, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, 28 নম্বর কোশ্চেনটা কমেন্টে জানাবে কি এটার সঠিক অ্যান্সার কি হবে। ঠিক আছে, এটা আমি বলছি না, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে আসি, ভাংড়া এবং গিদ্ধা নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ভাংড়া আমরা দেখেছিলাম পাঞ্জাব রাজ্যের সাথে সম্পর্কিত। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? পাঞ্জাব। ওকে, পরের কোশ্চেন, ঝাড়খণ্ডের সাঁওতাল উপজাতির নিম্নলিখিত কোন নৃত্য পরিবেশন করে? ঝিকা দাসায়ান, কোলকালি, ঘুমার, কলি। তো ঝাড়খণ্ডের সাঁওতাল উপজাতি যে নৃত্যটা পারফর্ম করে সেটা হচ্ছে ঝিকা দাসায়ান। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ঝিকা দাসায়ান। SSC CGL 2023 এসেছে। তো এই কোশ্চেনটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ঠিক আছে, এবছর আসতে পারে। ওকে, পরের কোশ্চেন,
ঘুড়েহি হলো নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের লোকনৃত্য? ঘুড়েহি পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, ঝাড়খণ্ড। তো ঘুড়েহি আমরা কোথাকার লোকনৃত্য দেখেছিলাম? হিমাচল প্রদেশের লোকনৃত্য হচ্ছে ঘুড়েহি দেখেছিলাম। আমরা ট্রিকের সাহায্যে সব মনে করেছি, ঠিক আছে? খুব ইজি আছে, দেখবে তোমরা, ঠিক আছে? মনে থেকে যাবে সবার। তো সঠিক অ্যান্সার এটার হয়ে যাবে হচ্ছে ঘুড়েহি, হিমাচল প্রদেশের লোকনৃত্য। ওকে, পরের কোশ্চেন, কাম সালে নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? এসএসসি সিএইচএসএল এসেছে। ওকে, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, বিহার। তো কাম সালে কোথাকার লোকনৃত্য? না কর্ণাটকের লোকনৃত্য হচ্ছে কাম সালে, ঠিক আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কর্ণাটক। পরের কোশ্চেন, লাহ কোন রাজ্যের নৃত্য ধারা? আচ্ছা, এটা আমরা আগেও দেখলাম না, লাহ। তো লাহ এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? মেঘালয়। ওকে, পরের কোশ্চেন, মুন্ডারি নৃত্য কোন ভারতীয় রাজ্যের উপজাতি সম্প্রদায়ের সাথে সম্পর্কিত? মিজোরাম, কর্ণাটক, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড। মুন্ডারি যে নৃত্যটা, এটা কোন উপজাতি সম্প্রদায়ের সাথে সম্পর্কিত, মানে কোন রাজ্যের মেনলি ডান্স মুন্ডারি যে ডান্সটা, ওটাই জিজ্ঞাসা করছে। তো মুন্ডারি আমরা দেখেছিলাম ঝাড়খণ্ডের লোকনৃত্য, ঠিক আছে? ঝাড়খণ্ডের লোকনৃত্য দেখেছিলাম হচ্ছে মুন্ডারি। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, ঝাড়খণ্ড। পরের কোশ্চেন, মোহারি নৃত্য এবং গটিপুয়া নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত? ওড়িশা, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার। এসএসসি এমটিএস 2023 জিজ্ঞাসা করেছে। তো গটিপুয়ায় যে নৃত্যটা, মোহারি নৃত্যটা আমরা দেখেছিলাম, গটিপুয়া হচ্ছে ওড়িশা রাজ্যের সাথে সম্পর্কিত, ঠিক আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ওড়িশা। পরের কোশ্চেন, 2010 সালে এর অসামান্য মূল্য এবং দুর্বলতা বিবেচনা করে ইউনেস্কো মুদি এট্টুকে স্বীকৃত দেয়, যা ড্যাশ এর একটি প্রাচীন রীতি, নাটক ও মানবতার একটি অস্পষ্ট সংস্কৃত ঐতিহ্য। কেরালা, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, ঠিক আছে? এসএসসি সিপিওতে জিজ্ঞাসা করেছে। মুদি এট্টু যে ডান্সটা, এটা কোথাকার লোকনৃত্য, ওটাই জিজ্ঞাসা করছে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কেরালা, ঠিক আছে? সঠিক অ্যান্সার কী হবে? এটা কেরালা। পরের কোশ্চেনে আসি, ড্যাশ থেকে সিদ্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় 300 বছরের পুরানো এবং তাদের সিদ্ধি ধামাল নৃত্য একটি অসাধারণ শিল্প। তো কোন রাজ্যের সাথে সিদ্ধি ধামাল নৃত্য, এটা জিজ্ঞাসা করছে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান। সিদ্ধি ধামাল নৃত্য আমরা দেখেছিলাম গুজরাটের লোকনৃত্য। ওকে, সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, গুজরাট। পরের কোশ্চেন, ভূতকোলা একটি আত্মা উপাসনার রীতিনীতিগত নৃত্য কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক। তো ভূত আরাধনা যে নৃত্যটা, ওটাকেই ভূতকোলার নৃত্য বলা হয়, যেটা আমরা দেখেছিলাম ভূত আরাধনা। তো ভূত আরাধনা আমরা কোথাকার দেখেছিলাম? কর্ণাটকের লোকনৃত্য, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কর্ণাটক। পরের কোশ্চেনে আসি, সাংফা উপজাতির নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যে পরিবেশিত হয়? গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ। তো সাংফা উপজাতির যে নৃত্যটা, এটা অরুণাচল প্রদেশে পরিবেশিত হয়, ঠিক আছে? মনে রাখবে, এটা অরুণাচল প্রদেশে পরিবেশিত হয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, অরুণাচল প্রদেশ। পরের কোশ্চেন, পদ্ম পুরস্কার প্রাপ্ত অর্জুন সিং ধ্রুবে নিম্নলিখিত কোন লোক নৃত্যের সাথে সম্পর্কিত? রাসলীলা, ছৌ, বাইগা, গরবা। তো অর্জুন সিং ধ্রুবেজি যিনি, উনি হচ্ছেন বাইগা নৃত্যের সাথে সম্পর্কিত, ঠিক আছে? এটা মনে রাখবে কি, উনি হচ্ছেন বাইগা নৃত্যের সাথে সম্পর্কিত। এটা এসএসসি এমটিএস 2024 জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে? এই কোশ্চেনটা এসেছিল, তো মনে রাখবে বাইগা নৃত্যের সাথে সম্পর্কিত, এবারও আসতে পারে, ঠিক আছে? পরের কোশ্চেন, থুল্লাল নৃত্য নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি থেকে উদ্ভূত হয়েছে? কেরালা, উত্তরাখণ্ড, মণিপুর, গুজরাট। তো থুল্লাল নৃত্য আমরা দেখেছিলাম হচ্ছে কেরালা রাজ্যের লোকনৃত্য। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কেরালা। ওকে, পরের কোশ্চেনে আসি, নিচের কোনটি শ্রীলঙ্কার একটি ঐতিহ্যবাহী নৃত্য? এসএসসি সিএইচএসএল জিজ্ঞাসা করেছে শ্রীলঙ্কার লোকনৃত্য। বিহু, কথক, কান্দো নৃত্য, ভারতনাট্যম। তো এই কোশ্চেনটা দেখো, তোমরা না জানলেও কিন্তু এই কোশ্চেনটা করতে পারবে অপশন এলিমিনেশনের মাধ্যমে, ঠিক আছে? ভারতনাট্যম এটা তো হবে না, এটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। কথক আমাদের ইন্ডিয়ার ডান্স, ভারতনাট্যম আমাদের ইন্ডিয়ান ডান্স। বিহু হচ্ছে আসামের লোকনৃত্য, এটা আমরা আগেও পড়েছি, তো বিহু হবে না। তো পড়ে থাকছে একটাই কৃষি কান্দো নৃত্য, যেটা আমরা পড়িনি। তো শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী নৃত্য হয়ে যাবে কান্দো নৃত্য, ঠিক আছে? মনে রাখবে এটা। আর এই কান্দো নৃত্য যেটা, এটা মনে রাখবে শ্রীলঙ্কার এই কান্দো নৃত্য যে ডান্স, যেটা উদারতা নাটুম নৃত্য বলা হয়, ঠিক আছে? কান্দো নৃত্যটা কি উদারতা নাটুম নৃত্য বলা হয়। পরের কোশ্চেনে আসি, জয়নপা লেকসো হলো ড্যাশ এর একটি স্বাগত নৃত্য? আফগানিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ। তো জয়নপা লেকসো এই যে নৃত্যটা, এটা হচ্ছে ভুটানের হচ্ছে ওয়েলকাম ডান্স হয়, ঠিক আছে? ভুটানের এটা ওয়েলকাম ডান্স হয় হচ্ছে জয়নপা লেকসো, মনে রাখবে এটা। পরের কোশ্চেনে আসি, কারাগাম লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এসএসসি এমটিএস 2023। তামিলনাড়ু, রাজস্থান, আসাম, হরিয়ানা। কারাগাম এই যে নৃত্যটা, এটা আমরা দেখেছিলাম
তামিলনাড়ু রাজ্যের সাথে সম্পর্কিত। তামিলনাড়ু রাজ্যের লোকনৃত্য হচ্ছে কারাগাম। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। ওকে, পরের কোশ্চেনে আসি। কর্ণাটকের কোন নৃত্যশৈলীতে পুরুষদের গলায় বড় বড় ঢোল ঝোলানো থাকে এবং এটি তার ধর্মীয় ও যুদ্ধের উৎসাহের জন্য পরিচিত? ডল্লু কুনিতা, ডান্ডিয়া, কুম্মি, ঘোড়ে মদনী। তো ঘোড়ে মদনী এই যে ডান্সটা, এটা তো আমরা দেখেছিলাম গোয়ার লোকনৃত্য, ঠিক আছে। কুম্মি এই যে ডান্সটা, এটা হচ্ছে তামিলনাড়ুর লোকনৃত্য হয়। আর ডান্ডিয়া এই যে ডান্সটা, এটা হচ্ছে তোমার গুজরাটের লোকনৃত্য। তো কর্ণাটকের লোকনৃত্য পেয়ে যাবে ডল্লু কুনিতা, ঠিক আছে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, ডল্লু কুনিতা। পরের কোশ্চেনে আসি। প্রাচীন সংস্কৃত থিয়েটারের একমাত্র জীবিত নমুনা কোনটি ইউনেস্কো কর্তৃক মানবতার মৌখিক ও অস্পষ্ট ঐতিহ্যের মাস্টারপিস হিসেবে স্বীকৃত? কুটিয়াট্টম, কথাকলি, যক্ষগান না ভাবায়? তো ইউনেস্কো দ্বারা স্বীকৃত হচ্ছে কুটিয়াট্টম, ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, কুটিয়াট্টম। এটা হচ্ছে ইউনেস্কো দ্বারা স্বীকৃত। মনে রাখবে এই কোশ্চেনটা, ইউনেস্কো দ্বারা স্বীকৃত হচ্ছে কুটিয়াট্টম। পরের কোশ্চেনে আসি। চাকিয়ার কোথু একটি লোকনৃত্যের ধরন যেখানে সম্পূর্ণ গল্পটি একজন একক শিল্পী দ্বারা উপস্থাপন করা হয়। এটি মূলত নিম্নলিখিত কোন রাজ্যের? ত্রিপুরা, কেরল, সিকিম, তামিলনাড়ু। তো চাকিয়ার কোথু আমরা দেখেছিলাম হচ্ছে কেরল রাজ্যের লোক নৃত্য। এটা আমরা দেখেছিলাম যখন আমরা পড়ছিলাম কেরালার লোক নৃত্য, তখন আমরা দেখেছিলাম চাকিয়ার কোথু এই যে নৃত্যটা, এটা হচ্ছে কেরালার লোক নৃত্য। ওকে, পরের কোশ্চেনে আসি। জাওয়ারা নৃত্য হলো ড্যাশ এর একটি জনপ্রিয় লোকনৃত্য? গুজরাট, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, কেরালা। এসএসসি জিডি 2024 এসেছে। তো জাওয়ারা আমরা দেখেছিলাম মধ্যপ্রদেশের মুটকির পতি, ওর পতির নাম ছিল হচ্ছে জাওয়ারা, ঠিক আছে। তো জাওয়ারা হচ্ছে মধ্যপ্রদেশের লোকনৃত্য হয়ে যাবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, মধ্যপ্রদেশ। পরের কোশ্চেনে আসি। কুম্মি নৃত্য রাজ্যের সাথে সম্পর্কিত ড্যাশ, মানে বলতে চাইছে কুম্মি নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, তামিলনাড়ু। এসএসসি জিডি 2024। তো কুম্মি নৃত্য যেটা আমরা আগেই আমি বললাম কি কোথাকার লোক নৃত্য, এটা তামিলনাড়ুর লোক নৃত্য। ওকে, পরের কোশ্চেনে আসি। সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক শাস্ত্রীয় নৃত্য হিসাবে চিহ্নিত ছৌ পূর্ব ভারতে প্রচলিত এবং এর 3টি স্বতন্ত্র রূপ রয়েছে। নিম্নলিখিত কোনটি তাদের মধ্যে একটি নয়? ঠিক আছে। ঝাড়খণ্ডের সরাইকেল্লা ছৌ, ছত্তিশগড়ের মারওয়াহি ছৌ, পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌ আর উড়িষ্যার ময়ূরভঞ্জ ছৌ। তো এটা আমি যখন ছৌ নাচ পড়ছিলাম তখন আমি বলেছিলাম কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে পুরুলিয়ার ছৌ দেখতে পাওয়া যায়, উড়িষ্যাতে হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ দেখতে পাওয়া যায়, আর ঝাড়খণ্ডে হচ্ছে সরাইকেল্লা ছৌ দেখতে পাওয়া যায়। তো এটার অপশন কোনটা হয়ে যাবে? এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? বি, যেটা আমরা দেখতে পাই না। ছত্তিশগড়ে মারওয়াহি ছৌ দেখতে পাওয়া যায় না। ওকে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি। পরের কোশ্চেনে আসি। ড্যাশ রাজ্যে বসবাসকারী রথওয়ারা হোলি, যেটা হচ্ছে রঙের উৎসব হোলি, উপলক্ষে রথওয়া নৃত্য পরিবেশন করে। আচ্ছা, কোন রাজ্যে তার মানে রথওয়া নৃত্যটা পারফর্ম করা হয় এটা জানতে চাইছে। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। এসএসসি এমটিএস 2023 এসেছে, ঠিক আছে। তো রথওয়া এই যে নৃত্যটা এটা মেনলি গুজরাটে পারফর্ম করা হয়, ঠিক আছে। মনে রাখবে এটা গুজরাটে পারফর্ম করা হয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে গুজরাট। ওকে, পরের কোশ্চেনে আসি। অরুণাচল প্রদেশের আদি উপজাতি নিম্নলিখিত কোন নৃত্য পরিবেশন করে? তপু, কর্ম, সাংফায়া, কাকসার। তো অরুণাচল প্রদেশের আদি উপজাতি যেটা হয় তারা হচ্ছে এই তপু নৃত্য পারফর্ম করে। কোন নৃত্য পারফর্ম করে? না তপু নৃত্য। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, তপু। ওকে, পরের কোশ্চেনে আসি। ঝিঝিয়া হলো বিহারের একটি বিখ্যাত লোকনৃত্য এবং পৌরাণিক শহর মিথিলায় পরিবেশিত হয়। এই নৃত্যটি শুধুমাত্র মহিলারা পরিবেশন করেন। পুরো নবরাত্রির 9 রাতের উৎসব পালন করা হয় ভগবানের 3 রূপের পূজা করার জন্য। তো এই 3টে রূপ কি কি? ঝিঝিয়া যেটা বিহারের লোক নৃত্য, ওটা নবরাত্রিতে পারফর্ম করা হয়, এটা আমরা দেখেছিলাম। এখানে কোশ্চেন দিচ্ছে যে কোন 3টে দেবীকে এই নৃত্যের মাধ্যমে পূজা করা হয় নবরাত্রির সময়? কালী, লক্ষ্মী, দুর্গা, সীতা, দুর্গা, লক্ষ্মী, লক্ষ্মী, পার্বতী, সরস্বতী না সীতা, কালী, পার্বতী। এসএসসি এমটিএস 2023। তো দেখতে পাচ্ছ এমটিএস এ কত ডিটেলে কোশ্চেন দিচ্ছে। এমটিএস এর কোশ্চেন সিজিএল এর থেকেও হার্ড হয় এখন, ঠিক আছে। মানে সিজিএল এ যে লেভেলের কোশ্চেন হচ্ছে প্রিতে, ওর থেকে এমটিএস এ ওর থেকে হার্ড কোশ্চেন হয়ে যাচ্ছে। তো এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে সি। মনে রাখবে লক্ষ্মী, পার্বতী, সরস্বতী, ঠিক আছে। এই 3টে দেবীকে পুজো করা হয়, লক্ষ্মী, পার্বতী, সরস্বতী। পুরো ভেতর থেকে কোশ্চেন দিচ্ছে এমটিএস এ। তো যারা প্রিপারেশন করছো ভালোভাবে প্রিপারেশন করো, ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি, লক্ষ্মী, পার্বতী, সরস্বতী। পরের কোশ্চেনে আসি। কুকি নৃত্য ভারতের একটি লোক নৃত্য যা মূলত ড্যাশ এতে পরিবেশিত হয়, ঠিক আছে। এসএসসি এমটিএস 2024 এই কোশ্চেনটা এসেছে। কুকি নৃত্য উত্তরপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, নাগাল্যান্ড। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? কুকি নৃত্য যেটা, এটা নাগাল্যান্ডের লোক নৃত্য, ঠিক আছে।
কুকি কুকি নৃত্য হচ্ছে নাগাল্যান্ডের লোকনৃত্য, মনে রাখবে। পরের কোশ্চেনে আসি। কালবেলিয়া নৃত্য, যা সাপেরা নৃত্য নামেও পরিচিত, হলো ড্যাশ এর লোকনৃত্য? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান। তো কালবেলিয়া নৃত্য যেটা আমরা দেখেছিলাম হচ্ছে রাজস্থানের লোকনৃত্য, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে রাজস্থান। ট্রিকটা এরকম ছিল কি, রাজা কাল নিজের খেয়ালে গঙ্গায়ের ধারে সিন্নিয়ে 4টে থালি নিয়ে ঘুরছিল, এটা দেখে ওখানকার লোকেরা সবাই তালি মারছিল। তো কাল থেকে আমরা দেখেছিলাম হচ্ছে কালবেলিয়া নৃত্য, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এটা রাজস্থান। আর এখানকার কালবেলিয়া নৃত্যর সঙ্গে আমরা একটা ফেমাস এক্সপোনেন্টের নাম দেখেছিলাম, যার নাম হচ্ছে গুলাবু সাপেরা। যখন আমরা পড়ছিলাম তখন দেখেছিলাম কি গুলাবু সাপেরা। ওকে, পরের কোশ্চেনে আসি। রাজস্থানের কালবেলিয়া উপজাতির একজন কিংবদন্তি লোক নৃত্যশিল্পী গুলাবু সাপেরা। বাপরে, পরের কোশ্চেনই এসে গেছে। পদ্মশ্রী লাভ করেন যে বছরে ড্যাশ। আচ্ছা, পদ্মশ্রী কত সালে পেয়েছেন ওনাকে জিজ্ঞাসা করেছে গুলাবু সাপেরা। এসএসসি MTS 2024 কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে। 2023, 2021, 2016, 2017। গুলাবু সাপেরা, যিনি কালবেলিয়া নৃত্যের সাথে সম্পর্কিত, উনি কত সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 2016, ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে 2016 সালে গুলাবু সাপেরাজি পদ্মশ্রী পুরস্কার পান। পরের কোশ্চেনে আসি। তিজানবাই নিম্নলিখিত কোন নৃত্যের সাথে সম্পর্কিত? এটা আমরা দেখেছিলাম বাগড়ুম্বা, গরবা, ঝুমার, পাণ্ডবনী। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে পাণ্ডবনী। তিজানবাইজি যিনি, উনি পাণ্ডবনী নৃত্যের সাথে সম্পর্কিত। পাণ্ডবনী কোথাকার লোক নৃত্য, ওটা কমেন্ট করে জানাও। পরের কোশ্চেনে আসি। খড়িয়া লোক নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত? পশ্চিমবঙ্গ, আসাম, হরিয়ানা, মহারাষ্ট্র। খড়িয়া নৃত্য, এটা খড়িয়া নৃত্য আমরা আগেই দেখলাম কি খড়িয়া হচ্ছে হরিয়ানার লোক নৃত্য, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে হরিয়ানা। পরের কোশ্চেনে আসি। জোমাল লোক নৃত্য কোন সম্প্রদায়ের সাথে সম্পর্কিত? চাইমার সম্প্রদায়, জামাতিয়া সম্প্রদায়, লুসাই সম্প্রদায়, না লেপচা সম্প্রদায়? জোমাল লোক নৃত্য, এটা আমরা যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম কি এটা লেপচা সম্প্রদায়ের যে সমস্ত ট্রাইব হয় তারা এই নৃত্যটা পারফর্ম করে। জোমাল লোক নৃত্য লেপচা সম্প্রদায়ের লোক নৃত্য। ওকে, পরের কোশ্চেনে আসি। হিন্দু যুদ্ধের দেবতা মুরুগানের আনুষ্ঠানিক পূজার সময় ভক্তদের দ্বারা পরিবেশিত নৃত্যের মধ্যে কোনটি? মুরুগান যে দেবতা, ওনার অনুষ্ঠানে কোন নৃত্যটা পারফর্ম করা হয়? মালিয়াট্টম, মাইলটাম, যক্ষ, কাভারিয়াট্টম, না কুম্বি? তো আমরা যখন তামিলনাড়ুর ডান্স দেখছিলাম কাভারিয়াট্টম, তখন আমরা দেখেছিলাম কি মুরুগান দেবতার সম্মানে এই নৃত্যটা পারফর্ম করা হয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, কাভারিয়াট্টম। পরের কোশ্চেনে আসি। সুগ্গি ভারতের ড্যাশ রাজ্যের একটি বিখ্যাত লোক নৃত্য? কর্ণাটক, ছত্তিশগড়, পাঞ্জাব, সিকিম। সুগ্গি হচ্ছে কর্ণাটকের লোক নৃত্য। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ, কর্ণাটক। সুগ্গি হচ্ছে কর্ণাটকের লোক নৃত্য। ওকে, পরের কোশ্চেনে আসি। ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ অঞ্চলের কোন লোক নৃত্য মানবতার অধরা সংস্কৃতি ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় রয়েছে? এসএসসি MTS 2024। দাদরা, কুমি, কর্মনাচা, না হচ্ছে ছৌ? তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ছৌ। ওকে, পরের কোশ্চেনে আসি। ডালখাই হলো একটি জনপ্রিয় লোক নৃত্য ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, না পাঞ্জাব? ডালখাই এই যে নৃত্যটা, নৌখাই হোক, ডালখাই হোক, এই যে নৃত্যগুলো, এগুলো হচ্ছে সব ওড়িশার লোক নৃত্য। এরকমভাবে আমরা ট্রিকটা দেখেছিলাম কি উড়িষ্যায় রানা কর্ম না করে শুধু ঘুরে বেড়ায় আর ডাল পোয়া খেয়ে বাঘা আর ছৌ নাচ দেখে, ঠিক আছে। তো ডাল থেকে দেখেছিলাম হচ্ছে ডালখাই। তো ডালখাই হচ্ছে ওড়িশার লোক নৃত্য হয়ে যাবে, ঠিক আছে। সঠিক অ্যান্সার এ। পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ফোক ডান্স ইজ অ্যাসোসিয়েট উইথ গোয়া? এসএসসি GD 2024। নিচের কোন লোক নৃত্য গোয়ার সাথে সম্পর্কিত? লাভা, দেখনি, লামা, কলকালি? তো সঠিক অ্যান্সার এটার কি হয়ে যাবে? দেখনি, ঠিক আছে। দেখনি হচ্ছে গোয়ার লোক নৃত্য। পরের কোশ্চেন। নিচের কোনটি হিমাচল প্রদেশের অনন্য নৃত্য ঐতিহ্য? নাটি, চেরাও, বিহু, ডান্ডারি? তো হিমাচল প্রদেশের লোক নৃত্য আমরা দেখেছিলাম নাটি নৃত্য, যেটা সেটা হচ্ছে হিমাচল প্রদেশের লোক নৃত্য। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে নাটি। পরের কোশ্চেন। নিচের কোন ঐতিহ্যবাহী নৃত্যটি মূলত নবরাত্রির সময় পরিবেশিত হয়? রাসলীলা, নাটি, দুমহাল, গরবা? তো সঠিক অ্যান্সার এটার কি হয়ে যাবে? গরবা। গরবা এই যে নৃত্যটা, এটা নবরাত্রির সময় পারফর্ম করা হয়। ওকে, পরের কোশ্চেনে আসি। নুয়াখাই উৎসব মূলত কোন রাজ্যে দেখা যায়? হরিয়ানা, ওড়িশা, হিমাচল প্রদেশ, রাজস্থান? আমি আগেই বললাম ডালখাই, নুয়াখাই যে নৃত্যগুলো, এগুলো সব হচ্ছে হরিয়ানার লোক নৃত্য, ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এগুলো হচ্ছে ওড়িশার লোক নৃত্য। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ওড়িশা। পরের কোশ্চেনে আসি। এই উৎসবটি সম্বলপুর, পশ্চিম ওড়িশা এর অন্তর্গত। নতুন ফসলের পুজো করা হয় এবং লোকেরা তাদের পরিবারের সাথে
ফসলের প্রথম ধান খেয়ে এটি উদযাপন করে। তো যে উৎসব সেটা জিজ্ঞাসা করছে কি হয়, বহাগ বিহু, বিশু, বৈশাখী না নোয়াখাই। তো সঠিক অ্যান্সার এটা রয়ে যাবে হচ্ছে নোয়াখাই। ঠিক আছে, নোয়াখাই এটা ডান্সও হয়, নোয়াখাই এটা ফেস্টিভ্যালও হয়। ঠিক আছে, তো নোয়াখাই ফেস্টিভ্যালে নোয়াখাই ডান্সটা পারফর্ম করে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি, নোয়াখাই। পরের কোশ্চেনে আসি, নিচের কোন ভারতীয় উপজাতীয় নৃত্যটি বিশাখাপত্তনমের কাছে আরাকু উপত্যকায় প্রচলিত? ধিমসা, বেগরুম্বা, ঝুমুর, বরদোচ্চাম। তো আরাকু উপত্যকায় আমরা দেখেছিলাম ধিমসা যে ফোক ডান্স, ওটা হচ্ছে আরাকু উপত্যকার যে সমস্ত ট্রাইব হয় তারা এই নৃত্যটা পারফর্ম করে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ, ধিমসা। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি, চিত্রাণী রামচন্দ্র হেগড়ে নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? ছৌ নাচ, ছাপেলি নাচ, যক্ষগান, হুত্তারি নাচ। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে চিত্তারি রামচন্দ্র হেগড়ে যিনি ছিলেন উনি হচ্ছেন যক্ষগান নৃত্যের সাথে সম্পর্কিত ছিলেন। ঠিক আছে, যক্ষগান নৃত্যের সাথে সম্পর্কিত ছিলেন হচ্ছে চিত্রাণী রামচন্দ্র হেগড়ে। এসএসসি সিজিএল 2024-এ এসেছে, আবার এই বছর 25-এ MTS হোক, জিডি হোক, কিছু না কোনো এক্সামে তুমি এই কোশ্চেনটা দেখতে পাবে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার এটার হয়ে যাবে হচ্ছে সি, যক্ষগান নৃত্য। পরের কোশ্চেনে আসি, ড্যাশ রাজস্থানের ভিল সম্প্রদায়ের একটি উপজাতীয় নৃত্য? গরবা, ঝুমার, রাসলীলা, বিহু। তো রাজস্থানের লোক নৃত্য হচ্ছে এখানের মধ্যে ঝুমার। ঠিক আছে, ঝুমার হচ্ছে রাজস্থানের ভিল সম্প্রদায় যারা হয় তারা এই ঝুমার নৃত্যটা পারফর্ম করে। ওকে, পরের কোশ্চেনে আসি, চবিত্তু কালীর লোকনৃত্য নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের সাথে সম্পর্কিত? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরল, গুজরাট। আমরা যখন কেরলের লোকনৃত্যগুলো পড়ছিলাম তখন আমরা একটা ট্রিক দেখেছিলাম কি যাদের নামের শেষে নি আট্টাম, লি আট্টাম, ধি আট্টাম এরকম থাকবে, বা যাদের নামের শেষে কালি থাকবে তারা মেনলি কেরল ডান্সের সঙ্গে, কেরল স্টেটের সঙ্গে অ্যাসোসিয়েট হয় সেই সমস্ত নৃত্যগুলো। তাই তো এটা আমরা দেখেছিলাম। তো এখানে দেখো চবিত্তু কালীর আছে, তো কালী যেহেতু আছে সেহেতু এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? কেরল। ঠিক আছে, তো এই চবিত্তু কালীর এই যে নৃত্যটা এটা হচ্ছে কেরলের একটা লোক নৃত্য। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি, কর্ম উপজাতীয় নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ছত্তিশগড়, গোয়া, কেরালা, কর্ণাটক। তো কর্ম উপজাতীয় নৃত্য এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যের সাথে সম্পর্কিত। আমরা দেখেছিলাম ছত্তিশগড়ের লোক নৃত্য হচ্ছে কর্মা। ওকে, পরের কোশ্চেনে আসি, রেখামপাডা নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত? মেঘালয়, আসাম, মিজোরাম, অরুণাচল প্রদেশ। তো রেখামপাদায় যে নৃত্যটা এটা মনে রাখার জন্য আমরা ট্রিক কিরকম দেখেছিলাম? এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে অরুণাচল প্রদেশ। আর এটা মনে রাখার জন্য আমরা ট্রিক কিরকম দেখেছিলাম না, অরুণ, আজি, রিখা এবং ওয়াঞ্চোকং এরকমভাবে দেখেছিলাম। ওখানে রিখা থেকে আমরা দেখেছিলাম হচ্ছে রেখামপাদা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, অরুণাচল প্রদেশ। পরের কোশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন ইজ, ঝাড়খণ্ডের পাইকা নৃত্য সাধারণত ড্যাশ উপজাতি দ্বারা বিশেষ সম্মানিত অতিথিদের স্বাগত জানাতে বা ধর্মীয় শোভাযাত্রার সময় পরিবেশিত হয়? সাঁওতাল, মুন্ডা, ওরাও, ভূমিজ। তো পাইকা নৃত্য যেটা ওটা কোন ট্রাইব পারফর্ম করে নতুন অতিথিদের স্বাগত জানাতে? তো সঠিক অ্যান্সার এটার কি হয়ে যাবে না, বি, মুন্ডা। মুন্ডা ট্রাইব যারা হয় তারা হচ্ছে এই পাইকা ডান্স যেটা হয় সেটা পারফর্ম করে। সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, মুন্ডা। প্রথমে বলেছিলাম কি লাস্টে একটা বোনাস কোশ্চেন থাকবে তোমাদের জন্য। তো বোনাস কোশ্চেনটা হলো এরকম কি, শাইলার নৃত্য প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন এবং সঠিক বিকল্পটি নির্বাচন করুন। এসএসসি CHSL 2024 এই কোশ্চেনটা এসেছিল। শাইলার নৃত্য, এ বলছে পুরুষ শিল্পীদের সমন্বয়ে গঠিত একটি দল, বি হচ্ছে বাঁশের লাঠি দিয়ে নৃত্য পরিবেশিত হয়, আর সি বলছে ফসল কাটার পরে এটি পরিবেশিত হয়। তো এটার সঠিক অ্যান্সার কি হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা আমি বলবো না, যার অ্যান্সার ঠিক হবে তার কমেন্টকে আমি হার্ট দিয়ে দেবো বা তাকে আমি রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, যার অ্যান্সার ঠিক হবে। আর তোমরা কমেন্টে এটা জানিও কি 75টা কোশ্চেনের মধ্যে তোমরা কে কটা ঠিক করতে পারলে। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই। রাধে রাধে সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।